হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা সন্ধেবেলা বেরিয়ে গেছি। সন্ধেবেলা ঠিক না, রাত্রির প্রায় 10টা বাজতে গেল। আর আমরা ছানা পোনা নিয়ে 3 যা মিলে বেরিয়ে গেছি নেমন্তন্ন বাড়ি। তো নেমন্তন্ন বাড়ি বলতে পুজো বাড়ি। এখানে আমাদের বাড়ির কাছেই এক জায়গাতে কালী পুজো হচ্ছে, তো সেইখানে। তো দেখো এই যে মন্দিরে চলে আসলাম, ওদের মেন মন্দিরে রয়েছে এখানে মনসা ঠাকুর, এদিকে মা কালী রয়েছে। সবাই একটু নমস্কার করে নাও। আর এইদিকে হচ্ছে মেন ঠাকুর, যেটা পুজো হচ্ছে আজকে। তো এখানে ব্রাহ্মণ, দেখো ব্রাহ্মণ গোছাচ্ছে সব কিছু, দুজন মিলে সুন্দর করে গোছাচ্ছে। আমি সেই ফাঁকে একটু ভিডিওটা করে নিলাম। এবার মাকে তো খুব সুন্দর লাগছে, আর সাজানোটাও অসাধারণ হয়েছে। আর এই দেখো জবা ফুলের মালা, দেখেছো কি সুন্দর। এই পুজো হতে হতে যখন ভোর হয়ে যাবে তখন কিন্তু এই মালাগুলো প্রত্যেকটা ফুল ফুটে যাবে, একদম কুড়িগুলো সব ফুটে ফুটে যাবে। যেরকম আমাদের বাড়িতেও পুজোতে এরকম সেম হয়েছিল, আমরা সামনের থেকে পুজো দিতে বসে একদম ভোর পর্যন্ত ফুল ফোটা পর্যন্ত দেখতে পেয়েছি। তো চলো এরপরে দেখি বাইরের দিকে সবাই খাওয়া দাওয়া করছে, এবার এদিকটায় যাই। তো এদিকে দেখো সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছে, অনেক চেয়ার টেবিল পাতা হচ্ছে এদিকে। আর এদিকে আমার যা দাঁড়িয়ে আছে। তো এখানে আমার মেয়েকে বললাম যে তোমরা ওখানে গিয়ে একটু দাঁড়াও, কেননা ওখানে চেনা পরিচিত অনেকে আছে যারা বসেছে। আর যেহেতু রাত হয়ে গেছে, ফাঁকাও হয়ে গেছে, সিট পাওয়াই যাবে। তো মেয়ে গিয়ে দাঁড়িয়েছিল। আর এখানে এক দাদা আর দিদির সাথে এই যে দেখা হলো, ওদের সাথে একটুখানি কথা বললাম, ভিডিও করে নিলাম ওদেরও। আর ওই যে ঠাকুর। আর এখানেই দেখো এরপরে কিন্তু আমরা বসে গেছি খেতে। তো বসে গেছি, আমার যা এখনও বসেনি, বড় যা। তো বড় যাকে বারবার বলছি যে তুমিও বসো। তারপরে দিদি বসে পড়েছে আমাদের পাশেই, পরের পরের টেবিলে। তো দিদিকে বললাম একটু তাকাও, একটু ভিডিও করি। এরপরে দেখো মায়ের প্রসাদ, মানে কালী পুজো মানেই মায়ের সেরা প্রসাদ বেগুনি, আর এদিকে হচ্ছে খিচুড়ি। ওফ, অসাধারণ। খিচুড়ি আর বেগুনি চলে এসছে, আমরা কিন্তু একটু ভিডিও করছি। আর একটু খিচুড়ি দিয়ে, খিচুড়ির সাথে একটু বেগুনি নিয়ে মুখে দিচ্ছি, অসাধারণ, অমৃত, দারুণ। খেতে বসে গেছি। বাচ্চাগুলোর একটু ঝালঝাল লাগছে, খিচুড়িটা যেহেতু একটু ঝালঝাল হয়েছিল, কিন্তু আমাদের তো মজাই লেগেছে। সত্যি পুজোর প্রসাদ মানে খিচুড়ি ছাড়া অন্য কিছু হলে চলে না, মানে খিচুড়ি তো প্রথমে লাগবেই। আর এদিকে আমার জায়ের এখনও প্লেটে সার্ভ করা শুরুই হয়নি, প্লেটই দেয়নি। এরপরে এই যে আমি একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছি। এরপরে চলে এসছে দেখো ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস চলে এসছে, সবার পাতে দিয়ে দিচ্ছে। এদিকে আমি ভিডিও করছি বলে আমি এদিকে খাওয়াও আমার লেট হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি খিচুড়িটা খাওয়ার চেষ্টা করছি, যে যাতে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর পুচকিটা দেখো ভাগ করেছে, অর্ধেক খাবে বলেছে আর অর্ধেক খাবে না। তো আমি ওকে বললাম তুই খেয়ে নে। আর এইদিকে দেখো পনির, আলুর দম মতন করেছে, পনিরের একটা দম মতন করেছে আলু দিয়ে, ওটাও সুন্দর হয়েছে। তো চলো আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে নিই। এরপরে লাস্ট দেখো খিচুড়ি আর ফ্রাইড রাইস আলুর দমের পরে চলে এসছে একটা করে মিষ্টি, আর এদিকে হচ্ছে চাটনি আর পাঁপড়। তো চাটনি পাঁপড় তো দারুণ লাগছে, চাটনির সাথে একটু পাঁপড় লাগিয়ে মুখে ভরে দিচ্ছি, টপাটপ, দারুণ তো লাগছেই। আর লাস্টে খাবো মিষ্টিটা, কেননা দুরকম মিষ্টি দিচ্ছিলো, আমি কালো মিষ্টিটাই বললাম যে আমাকে দাও, আমাকে সাদা মিষ্টি দিও না। তো চলো এখনই চলে আসলো সেই বিশেষ মুহূর্ত, যে একদম গালে আমি মিষ্টিটা গপ করে ভরে দিলাম। তো এদিকে সবাই হাসছে, মেয়েও হাসছে, একটু ভিডিও করছি আর সবাই ওরাও হাসছে, বলছে যে মা দারুণ হয়েছে। তারপরে আমরা একটু ঢাকের আওয়াজ শুনলাম, ঢাকের আওয়াজ না শুনলে কিছু কিছু মনে হয় না। তো দেখো ঢাকের আওয়াজ একটুখানি শুনে ভিডিও করে দিলাম। এত ভালো লাগছে যে ঢাকের আওয়াজ এতক্ষণ মিসিং ছিল, কিন্তু যখনই পুজোর ঠিক টাইম হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, তখনই ঢাকের আওয়াজটা, মানে ঢাকের আওয়াজে চারিদিকটা একদম গম গম করছে, মনে হচ্ছে পুজো পুজো। তো চলো এরপরে দেখো আমরা চলে আসলাম পুজো বাড়ির থেকে। আর আমার যা তো একটু ছেলের জন্য নিয়ে নিয়েছে, বড় যা, যেহেতু ছেলে আসেনি এই জন্য ছেলের জন্য একটু পার্সেল করে নিয়ে নিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। শুভরাত্রি, সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।